হাটের এ পর্বে লটকনের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। দেখতে পাচ্ছেন যে এই গাছে কিভাবে লটকন থোকায় থোকায় ঝুলে আছে, মনে হচ্ছে কোনো কারিগর তার আপন হাতে এটি সাজিয়ে রেখেছে। আমরা এসেছি নরসিংদীর বেলাবো উপজেলার একটি বাগানে এবং নরসিংদী উপজেলা মূলত এই লটকনের জন্য বিখ্যাত। সম্প্রতি জিআই স্বীকৃত এই পণ্যটি পুরো নরসিংদী এলাকার প্রায় 2200 হেক্টর জুড়ে চাষ হয় এবং যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও রপ্তানি হয়। প্রায় 22টি দেশে এই পণ্য রপ্তানি হচ্ছে। আমরা আজকে এই এলাকায় অনেকগুলো বাগানে যেতে চাই এবং আপনাদের দেখাতে চাই কিভাবে লটকন আবাদ করে, কিভাবে সংগ্রহ করে বাজার পর্যন্ত নিয়ে যায়। এবং সারা বছর তাদের চলে যায়। আমরা দেখছি যে লটকনের বাগানে অনেক পাতা পড়ে আছে, এগুলো কি আপনারা পরিচ্ছন্ন করেন না? হ্যাঁ, উঁচু করে দেওয়া। হ্যাঁ, এই পাতা কি জৈব সার হিসেবে ব্যবহার হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেন, মানে একটু খুঁচে তারপরে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লটকন বাগানে দেখছি একটা গাছ আর একটা গাছের মধ্যে অনেকটা ঢুকে যাচ্ছে, অনেক ঘন। এতে কি আসলে বাগানে বা ফলনে কোনো সমস্যা হয় না? ফলন কম হতে পারে, মানে 15 থেকে 20 হাতের একটা দূরত্ব রাখতে হয়। আচ্ছা, এখানে অনেকগুলো গাছে দেখলাম যে একবারে গোড়ার থেকে ফলন ধরেছে, তো এই গোড়ার থেকে ধরার জন্য কি কোনো ধরনের আপনাদের আলাদা কোনো পরিচর্যা করা লাগে? আপনি কতদিন ধরে এই লটকন চাষের সাথে জড়িত আছেন, ব্যবসার সাথে জড়িত? এই লটকন শুধু যে বাণিজ্যে অবদান রাখছে, অর্থনীতিতে অবদান রাখছে তেমনটি নয়, স্থানীয় পর্যটনেও অবদান রাখছে। এই জায়গায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ঘুরতে, লটকন কেনেন এবং পরিবারের জন্য নিয়ে যান। এমন কয়েকজন এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আসলে আমরা আসছি হলো চন্দনপাল স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই কলেজের পক্ষ থেকে টিচার, স্টাফ এবং ছাত্রছাত্রী নিয়ে আমরা এখানে আসছি একটু ঘোরার জন্য। শুনেছি যে এখানে খুব সুন্দর লটকন বাগান আছে, তো দেখার উদ্দেশ্যে শুধু আমরা এখানে আসছি। আপনার কলেজটা কোথায়? মানে এটা হলো চন্দনপাল কলেজটা হলো ভুলতা গাউসিয়া, নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ। এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে কেমন দৃশ্য এবং কত সুন্দর। এলাকা হচ্ছে নরসিংদীতে, বাট আমি জীবনে ফার্স্ট আসলাম। মানে আপনি নরসিংদীর মেয়ে হয়েও আমি আসতে পারি না, মানে এত সুযোগ হয় না, কিন্তু এই ফার্স্ট আসলাম। আসলে বলে না মাতৃভূমি, তখন মনে হচ্ছে যে আমি নরসিংদীর মেয়ে, আসলে গর্ব করা উচিত। নরসিংদীতে আমাদের অনেক কিছু আছে, আর প্রকৃতি তো অপরূপ, মানে বুঝেই যাচ্ছে না যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত মানে কোনো আলাদা ডাল নেই, গাছের থেকে হচ্ছে। আল্লাহর কি একটা অপরূপ সৃষ্টি।